স্যার আপনাদের বিলটা। ও হ্যাঁ দিন। ও আচ্ছা 1650। হ্যাঁ স্যার। আরে সরি, আমি তো ক্যাশ আনতে ভুলে গেছি। নো ইস্যু স্যার, আমরা ইউপিআইও রিসিভ করি। আচ্ছা বারকোডটা দেখান। ইউপিআইটা এরর দেখাচ্ছে কেন? কিন্তু স্যার এই কিউআর কোড দিয়ে আমি সকাল থেকেই পেমেন্ট নিচ্ছি। ঠিক আছে, আমি আরেকটা ব্যাংকের অ্যাকাউন্ট থেকে চেক করে দেখছি। আরে এটা তো ইস্যু দেখাচ্ছে। আচ্ছা আপনাদের বারকোডে কি কোনো সমস্যা আছে? কিন্তু স্যার আমি সকাল থেকে এই স্ক্যানারই পেমেন্ট রিসিভ করছি। আপনি একবার আপনার ব্যাংকের সঙ্গে কনসাল্ট করে দেখতে পারেন। ঠিক আছে, আমি আমার ব্যাংক ম্যানেজারের সাথে কথা বলে দেখছি। হ্যালো অঙ্কিত, আমার ব্যাংকের অ্যাকাউন্ট থেকে কোনো ট্রানজাকশন হচ্ছে না। কি? আমি তোমার ব্যাংকের সাথে 8 ইয়ার্স ধরে যুক্ত আছি, আর আমি তোমার ব্যাংকে 3টে ইএমআই দিতে পারিনি বলে তুমি ব্যাংকের অ্যাকাউন্ট ব্লক করে দেবে? অ্যাকচুয়ালি কি হয়েছে না, আমি আমার 3টে ইনস্টলমেন্ট না দিইনি। আর আমি মুখার্জিকে একটা চেক দিয়েছিলাম যার সাথে আমি নতুন বিজনেস শুরু করছি, আর আমি ওনাকে বলেছিলাম চেকটা 1 মাস পরে ফেলতে, কিন্তু উনি 2 দিন আগেই ফেলে দিয়েছে। যার জন্য ব্যাংক চেক করে দেখে যে আমার 3টে ইনস্টলমেন্ট অলরেডি পেন্ডিং আছে। এই কারণেই আমার অ্যাকাউন্ট ব্লক করে দিয়েছে। তা তুমি পেমেন্ট কি করে করবে? এখন তো আমার পেমেন্ট করার মতন কোনো অপশন নেই। একটা কাজ করো, তুমি পেমেন্টটা করে দাও। আমি পে করে দেবো। আমি কেন বিল পে করব? আর ডেটে তো আমরা দুজনে এসেছি, তাই না? পেমেন্ট তো ছেলেরাই করে, আমি করতে পারবো না। দেখো তুমি ভালো করে জানো যে আমার এমন কোনো স্বভাব নেই যে আমি ফ্রেন্ডসের থেকে হেল্প চাইবো। আর তাছাড়া তুমি তোমার গার্লফ্রেন্ড। তুমি এই বিল টিল ছাড়ো, তুমি এটা বলো 3 মাস ধরে তুমি ইনস্টলমেন্ট কেন পেমেন্ট করোনি? কি এমন প্রবলেম হয়েছিল? অ্যাকচুয়ালি আমার বিয়ে করবো তো, তাই নতুন একটা বাড়ি কেনার প্ল্যানিং করছিলাম। তো আমি ভাবছিলাম বাড়িটা কেনার আগে আমার কোম্পানিটাকে একটু বড় করে নিই। তাই আমি আমার কোম্পানির জন্য 20টা এমপ্লয়িকে হায়ার করি। বাট আমার সময়টা ঠিক যাচ্ছিল না। আমি আমার সেভিংস থেকে 3 মাস ধরে ওদের স্যালারি পেমেন্ট করছি। এখন আমার কাছে কোনো অপশান নেই। এবার তুমি কি করবে? দেখো আমরা তো বিয়ে করব, হয়তো তোমার আমার জীবনে আসার আগে আমার লাইফে কিছু একটা হয়ে যাবে, আর নয়তো আমরা দুজনে কোনো একটা জব করে নেবো। বিয়ে? তোমার মাথা ঠিক আছে তো? তোমার কি মনে হয় আমি তোমার সাথে বিয়ে করব? তোমার সাথে বিয়ে আমি এর জন্যই করতে চেয়েছিলাম, তখন আমাদের লেভেলটা ম্যাচিং ছিল। তখন তুমিও বড়লোক ছিলে আর আমিও বড়লোক ছিলাম। আর এখন তুমি গরিব হয়ে গেছো আর আমার লেভেলটা একই আছে। তোমার কি মনে হয় আমি তোমার সাথে বিয়ে করে নেব? আমি ডায়মন্ড রিং পরি, 4 হুইলার থেকে নামি, আর আমি তোমার জন্য জব করব? এই পেমেন্ট তুমি দেখে নিও, আমি গেলাম। নেহা, তুমি এসব কি বলছো? তুমি আমার গার্লফ্রেন্ড তাই না? আজ আমার কাছে টাকা পয়সা নেই বলে তুমি আমাকে বিয়ে করার জন্য না করে দিচ্ছ? রোহান, এই প্রেম ট্রেম না বলাই যায়, লাইফে পয়সা ছাড়া চলা যায় না। আর হ্যাঁ, আমি তোমাকে ছেড়ে যাচ্ছি। তুমি সত্যিই আমাকে ছেড়ে যাচ্ছ বিকজ অফ মানি? রোহান, আমি সত্যি চলে যাচ্ছি। নো ইস্যু স্যার, আমি আপনার বিল পে করে দিচ্ছি। পার্ট 2 দেখতে সাবস্ক্রাইব করো ভেলকু 78M।